হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 82, কেয়ারিং ফর আদার্স। অন্যদের যত্ন নেওয়া। তো চলো, 1.1 এ বলছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। দ্য ডায়ালগ, সংলাপটি। কোন সংলাপ? এই যে পুরো ডায়লগটা পড়বা। বিটুইন মানে দুজনের মধ্যে, আবিদ এন্ড নীলিমা, আবিদ এবং নীলিমার মধ্যে। আবিদ কি বলতেছে? হেই নীলিমা, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। হাউ আর ইউ, তুমি কেমন আছো? দেখো, হাউ এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে আর ই, এটা মানে হচ্ছে আর। ঠিক আছে। নীলিমা কি বলতেছে? গুড আফটারনুন। কেউ তোমাকে গুড আফটারনুন বললে তুমি কি বলবা? গুড আফটারনুন অথবা শুধু আফটারনুন। মনে থাকবে? আজকেই তোমার আম্মুকে বলবা। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আবিদ বলতেছে আই অ্যাম ফিলিং স্যাড, আমি মানে দুঃখ অনুভব করতেছি। ফিলিং মানে অনুভব করা, আর স্যাড মানে দুঃখ। টুডে মর্নিং, আজ সকালে। আই স, আমি দেখছি বা দেখি। সাম পিপল, কিছু মানুষ। ইন নিড, ইন নিড মানে অসহায় বা দরিদ্র। মনে থাকবে? দে আর, তারা। লিভিং অন মানে বাস করতেছে। দা স্ট্রিটস, রাস্তায়। ক্যান্ট উই, আমরা কি পারি না? হেল্প দেম, তাদের সহায়তা করতে। আমাদের উচিত পিপল ইন নিড যারা আছে তাদেরকে সাহায্য করা। নীলিমা কি বলতেছে? আই হ্যাভ মানে আমি। আচ্ছা দেখো, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে ভি দিছে, এটা মানে হ্যাভ, মনে রাখবা। অলসো নোটিসড, এছাড়াও লক্ষ্য করেছি। দেয়ার আর, সেখানে। পিপল মানুষজন। ইন নিড অ্যারাউন্ড আস, মানে অসহায় মানুষ। অ্যারাউন্ড আস মানে হচ্ছে আশেপাশে। ঠিক আছে। আর আস মানে আমাদের, আমাদের আশেপাশে আছে। দে হ্যাভ, দেখো আই দিয়ে ভি, আই হ্যাভ, আর দে দিয়ে ভি, দে হ্যাভ। শর্টেজ অফ, তাদের তোমার কমতি আছে বা ঘাটতি আছে বা অভাব আছে। ফুড অ্যান্ড ক্লথস, খাবার এবং জামা কাপড়। আবিদ বলতেছে উই শুড, আমাদের উচিত। ডু সামথিং, কিছু করা। সামথিং মানে কিছু। ফর দেম, তাদের জন্য। নীলিমা কি বলছে? হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? নীলিমা উই ক্যান, আমরা পারি। স্টার্ট, শুরু করতে। বাই কালেক্টিং ক্লথস, মানে কাপড় সংগ্রহ। অ্যান্ড ফুড, এবং খাবার। ফর দেম, তাদের জন্য। বলতো ফর ইউ, তোমার জন্য। ফর আস, আমাদের জন্য। ফর দেম, তাদের জন্য। ঠিক আছে, এইভাবে ইংরেজি পড়তে হয়। আবিদ বলতেছে দ্যাটস এ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া। দেখো অ্যাপোস্ট্রফি এস, এটা মানে হলো ইজ। উই ক্যান, আমরা পারি। অলসো আস্ক, এছাড়াও জিজ্ঞেস করতে। আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের। অ্যান্ড রিলেটিভস, এবং আত্মীয় স্বজনদের। টু হেল্প দেম, তাদের সাহায্য করতে। নীলিমা কি বলতেছে? গুড প্ল্যান, ভালো পরিকল্পনা।
উই ক্যান অলসো আমরা এছাড়াও পারি মেক পোস্টার পোস্টার তৈরি করতে টু এনকারেজ এনকারেজ মানে হলো উৎসাহিত করা বুঝতে পারছো কাউকে কোনো কাজে উৎসাহিত করা ধরো তোমার আব্বু তোমাকে বললো বা তোমার আম্মু বললো তুমি পড়াশোনা করো তোমাকে একটা সাইকেল কিনে দিব এটা হলো তোমাকে উৎসাহ দিল আদার্স মানে অন্যদের ঠিক আছে ওকে আবিদ বলতেছে once we collect মানে যখন আমরা সংগ্রহ করব এভরিথিং সবকিছু we can give আমরা দিতে পারি these things এই বস্তুগুলো টু দেম তাদেরকে টু আস আমাদেরকে টু দেম তাদেরকে টু আস আমাদেরকে টু ইউ তোমাকে আর টু মি আমাকে এইভাবে ইংরেজি পড়বা these things এই বস্তুগুলো ক্যান মেক তৈরি করতে পারে their life easier তাদের জীবন সহজ নীলিমা বলতেছে ইয়েস উই ক্যান অলসো আমরা এছাড়াও পারি টক টু দেম কথা বলতে পারি অ্যান্ড মেক দেম এবং তাদেরকে কি করতে পারি ফিল অনুভব করাইতে পারি দ্যাট যে উই কেয়ার ফর দেম আমরা তাদের জন্য চিন্তা করি ফর দেম মানে তাদের জন্য ফর ইউ মানে তোমার জন্য ফর মি মানে আমার জন্য ওকে আজকে এ পর্যন্তই ছিল ক্লাসটা কেমন লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও আর তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দাও ভালো থেকো